আজকে আমি খুবই মজাদার একটি পুঁইশাক এবং পাঙ্গাস মাছ দিয়ে পাতুরি করে দেখাবো। তো আমি যেভাবে সবসময় রান্না করি, তো আমার এই সবসময় রেগুলার রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, পাশে পাশে থাকবেন। তো এটাই আপনাদের কাছে আসা। তো এই তো দেখুন আমি এখানে প্রথমে একটা লেবু কেটে নিয়েছি আর হালকা কিছু কুসুম গরম পানি দিয়েছি। এখানে চাইলে আপনারা একটু একটু হলুদের গুঁড়া দিতে পারেন, তো আমি দেইনি কারণ আমার খেয়াল ছিল না। তো এখানে একটু হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লেবু চিপে নিয়ে একটু লেবু হলুদের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখলে অনেকে তো পাঙ্গাস মাছ থেকে গন্ধ আসে, সেটা খেতে পারে না, তো সেই গন্ধটা চলে যাবে। আর এই তো দেখুন এটা হচ্ছে আমার বাড়ির আমার ফিশারির পাড়ে যে একটা সুন্দর পুঁইশাক গাছ লাগিয়েছিলাম। তো এই তো নতুন পুঁইশাক গাছ, মাশাআল্লাহ দেখুন পাতাগুলো কত বড় বড় হয়েছে। তো ভাবলাম যে পাতাগুলো এত বড় হয়েছে, খুবই মজাদার একটা মাছের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখুন আমি এখান থেকে আমার যে কয়েক কয়েক পিস মাছ নিয়েছি সে কয়েকটা পাতায় আমি সেখান থেকে নিয়েছি। তো নিয়ে একেবারে ঘাটলাতেই পুষ্কুনির ধারে চলে গিয়েছি এগুলাকে পরিষ্কার করে নিয়ে আসার জন্য। তো একদিকে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি হচ্ছে। তো যেহেতু আমরা গ্রামে থাকি আর আমি গ্রামে থেকে রান্নার ভিডিও করি, তো আমাদের তো আর সেরকম সুবিধা থাকে না। তো আমি একেবারে পুষ্কুনি থেকে এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতেছি। তো এবার বৃষ্টি হোক কিংবা রোদ হোক আমাদের তো কাজ করতেই হয়, রান্না করতে হয়। তো এভাবেই গ্রামের মানুষেরাই দৈনন্দিন জীবন পার করে। তো গ্রামের এইরকম কিছু জিনিস কষ্ট হলেও, কাজকর্ম কষ্ট হলেও দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা দেখুন আমি যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম পানিটা কেমন একটু ঘোলা হয়ে গিয়েছে। তো লেবুর রস দিয়ে যদি এইভাবে একটু হলুদের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখেন, তো যারা একেবারে পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। বিলিভ মি, একটু গন্ধ থাকে না পাঙ্গাস মাছের, এটা খেতে দুর্দান্ত লেভেলের মজার হয়। যারা কখনো খাননি তাদেরকে একবার হলো না বলে খাইয়ে দিবেন, তাহলে বুঝতেই পারবেন এটা কি কি মাছ খাইয়েছেন। পাঙ্গাস মাছ বল মাছ মনে করে পাঙ্গাস মাছ খেয়ে নিবে, এটা আমার বিশ্বাস যদি এই রেসিপিটা ফুলভাবে ফলো করে রান্না করেন। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ অনেকগুলাই পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে 3টা রসুন মানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি অনেকগুলা শুকনো মরিচ দিয়েছি, কারণ আমি জাল খেতে অনেক পছন্দ করি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জালটা দিয়ে দিবেন। তারপর আমি এখানে এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি একটু হলুদ দিয়েছি আর একটু লবণও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো আমি এটাকে পুরোপুরি ভেজে নেব না, পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই আমি এটাকে ভেজে নিব। আরেকটা কথা, আমি সব ধরনের মশলাই পাটায় বেটে খাই, কারণ আমার পাটায় বেটে খাইতে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় পাটায় বেটে সব মশলা খেলে ভালোই লাগে। তারপর আমি পেঁয়াজ আর সবগুলোকে পাটায় বেটে নিয়েছি, তারপর একটা বাসনে নিয়ে নিয়েছি এটাকে। তো নিয়ে এখানে আমি কিছু তেল দিয়েছি। তো আপনারা এই পর্যায়ে লবণটা একটু চেক দিয়ে নেবেন, কেননা যদি লবণটা মাছটা একেবারে কম হয় তাহলে খেতে একেবারে ভালো লাগবে না। আর যেহেতু আমি অনেকটা পরিমাণ এখানে ঝাল দিয়েছি, তো এখানে একটা স্বাদের ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কারণ ম্যাজিক মশলা ছাড়াও এই মাছটা খেতে দুর্দান্ত মজার হয়। তো আমি দিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো ওরাও এই মাছটা পছন্দ করে, তাই একটু ঝাল ঝাল করে খেলে মাছটা খুবই মজার হয়। তো দেখুন আমি এখানে মাছটা প্রায় আমার মাখা হয়ে গেছে, এটাকে ভালোভাবে হাতের দ্বারা এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন মাছটার মধ্যে, যাতে একে ভালোভাবে মিশে যায়। তারপর আমি এখানে প্রায় একটা পুঁইশাক বড় পাতা নিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে মাছের মধ্যে যখন মশলাটা একটু বেশি দিবেন, গ্রেভিটা একটু বেশি দিবেন, সেই মুহূর্তে আপনারা 2 থেকে 3টা করে পাতা দিবেন। তো আমি প্রত্যেকটা মাছের মধ্যে 2টো করে পাতা দিয়েছি। পাতা দিয়ে এভাবে এটাকে মুড়িয়ে তারপর সুতো দিয়ে বেঁধে দিবেন। তো যদি একা না পারেন তাহলে আরেকজনের সহযোগিতা নেবেন। তো আমার ছোট বোন আমাকে সহযোগিতা করতেছে, কারণ এক হাতে পাতাটা ধরে রেখে অন্য হাতে মশলা দিয়ে যখন পাতাটা মুড়িয়ে নেবেন তখন হাতটা পিছলে যাবে, একা পারা যাবে না। তো আমার ছোট বোন, আমি পাতাটা মুড়িয়ে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি আর আমার ছোট বোন আমাকে পাতাটা একটু বেঁধে দিচ্ছে। তো যেহেতু আমার পুঁইশাক পাতাটা অনেকটাই বড় ছিল, আমি কোনোটার ভিতরে একটা দিয়েছি, কোনোটার ভিতরে 2টা, কোনোটার ভিতরে 3টা পাতা দিয়েছি, দিয়ে এভাবে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেবেন। তাহলে যাতে এমনভাবে বাঁধতে হবে যাতে
মাছের মধ্যে যে মশলাটা আপনি দিয়ে দিয়েছেন সেই মশলাটা যাতে কোনোভাবেই বেরিয়ে না যায়। যদি বেরিয়ে যায় তাহলে মাছের টেস্ট কমে যাবে। আর এই যে পুঁইশাক পাতা 2টা দিবেন আর 3টা দিবেন, মানে এখানে সবথেকে বেশি মজার হচ্ছে পুঁইশাক পাতাটা, সবথেকে খেয়ে মজা পাবেন। কারণ মশলা দিয়ে যে পুঁইশাক পাতাটা মাখিয়ে নেবেন এটা খেতে এতটাই মজার হয়, মানে কী আর বলবো। যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে আপনি ঠিকই বলেছিলেন। তো আমি এভাবেই দেখুন আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা পাতা এভাবে মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি, যা মানে আপনারা যাতে বুঝতে সুবিধা হয়, যাতে আপনারা পাতাটাকে এভাবে মুড়িয়ে বাঁধতে অসুবিধা না হয়। তো এই তো দেখুন আমি এক এক করে সবগুলো পাতা মাছের মধ্যে মুড়িয়ে নিয়েছি। তো আমার এখানে মাছের মধ্যে পাতাগুলো মোড়ানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মানে মিডিয়াম আছে গরম হয়ে যাবে সেই মুহূর্তে আপনারা পাতাটা দিয়ে দিবেন। আর এই মানে এমনভাবে জালটা রাখবেন যাতে পাতাটা কোনোভাবেই পুড়ে না যায়। মানে প্রথমে একটু হাই হিটে রেখে তারপরে একেবারে লো আঁচে রেখে রান্না করবেন। তো আমি এখানে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। কারণ এই 3 পিস মাছ ভাজি করতে আমার প্রায় সময় লেগেছে 15 থেকে 20 মিনিটের মতো। কারণ প্রত্যেকটা রান্নায় আপুরা অনেক ধৈর্য ধরে রান্না করতে হয়। আর যখন একটু ধৈর্য ধরে মানে পরিবারকে ভালোবেসে কিছু রান্না করে খাওয়াতে যাবেন, সেটাকে একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। তাহলে দেখবেন যে এটা খুবই মজার হয়। মানে যে খাবারটা আপনি মন থেকে স্নেহ করে ভালোবেসে রান্না করবেন, জানি না কেন এই রান্নাটা অন্যরকম একটা টেস্ট আসে। তো এই তো দেখুন আমি কতটা আলতোভাবে মাছগুলো ভেজেছিলাম, কারণ পাতাটা একটু পুড়ে নি এবং খুলেও যায়নি। তো এই তো তুলে নিয়েছি। তারপর আমি আবার এখানে 3 পিস মাছ দিয়ে দিয়েছি, কারণ এখানে প্রত্যেকটা মাছের মধ্যে আমি 2টো করে পাতা দিয়েছি। আর দেখে বুঝতে পারতেছেন মানে কতটা আলতো হাতে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। তো প্রত্যেকটা মাছের মানে এভাবেই আপনারা খুবই যত্ন সহকারে ভাজি করবেন যাতে একটু পুড়ে না যায়, আর একেবারে লো আঁচে রেখে রান্না করবেন। আর আমি মাছগুলো ভাজি করতে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিটের উপরে সময় লেগেছে। তো আপনারা এরকম সময় নিয়ে হাতে সময় নিয়ে রান্নাটা করবেন। আর এই মাছের পাতুরিটা তো আমার কাছে পুঁইশাক পাতাতে অসাধারণ লাগে খেতে। তো আশা করি আপনারাও এটা দেখে মানে এই রেসিপিটা দেখে ফলো করে রান্না করবেন। আর আমাকে একটা সুন্দর করে একটা কমেন্ট করে জানাতে পারেন যে মাছের পাতুরিটা কেমন হয়েছিল। তো এটা এখন এই মাছ ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এই মাছ ভাজিটাকেও তুলে নেব। আর হ্যাঁ, মাছ ভাজির পর যে তেলটা থাকে এটা কিন্তু ফেলে দিবেন না, কারণ এই মাছ ভাজার তেলটা অসম্ভব মজার হয়। তো গরম ভাতের সাথে যখন এই মাছ ভাজিটা নিয়ে নেবেন, সেই সাথে গরম ভাতের সাথে তেলটা উপরে দিয়ে খাবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। তো তার সাথে আমি মাছের পাতুরির সাথে আমি এখানে অনেকগুলি বেগুন ভাজি করে নিয়েছি। তো বেগুন ভাজিটাও আমার কাছে অনেক মজা লাগে। তো আজকে আমি একটু কনফিউশনের মধ্যে আছি যে কি বেগুন ভাজি দিয়ে খাবো না মাছের পাতুরি দিয়ে খাবো, কারণ দোনোটাই মাই ফেভারিট মানে খাবার। মানে কি বলবো, বেগুন ভাজি হলে আমি অলওয়েজ আর কিছুই প্রয়োজন হয় না। তারপরে নিয়েছি দেখি মানে কোনটা সবথেকে বেশি ভালো লাগে, কোনটাতে সবথেকে বেশি খাওয়া যায়। তো এখানে আমি 2 পিস বেগুন ভাজি করে নিয়েছি, 2 পিস বেগুন নিয়েছি, কারণ এটা তো আমার মোস্ট ফেভারিট বেগুন ভাজিটা। খিচুড়ি হোক কিংবা গরম ভাতের সাথে হোক, আর কিংবা আমি এটা খালিও খেতে পারি বা রুটি দিয়েও খেতে পারি, আমার কাছে অলওয়েজ ভালো লাগে। তো তারপর আমি এখানে একটা মাছের মানে পাতুরি নিয়েছিলাম। তো আমি আগে খেয়ে দেখতেছিলাম যে আসলে আমি এতটা কনফিডেন্টলি বানিয়েছিলাম এটা খেতে আদৌ কতটা টেস্ট হয়েছে, তারপর বাকিদেরকে দিব। তো এখন আমি এখানে 1 পিস মাছই নিয়েছি, তারপর উপরে যে সুতাটাতে বেঁধে রেখেছিলাম। তো এটা এভাবে আলতো হাতে একটা সবজি কাটা দিয়ে এটাকে একটু কেটে নেবেন। যেহেতু আমি একা হাতেই সব কিছু মানে ভিডিও করি, রান্না করি, এডিট করি, ভয়েস দিই, মানে আমি একাই ভিডিও করতেছি, একাই ভয়েস দিতেছি, একাই এডিট করতেছি। তো বুঝতেই পারতেছো আপুরা অনেকটা কষ্ট হয়ে যায় মানে একা সব কিছু সামলাতে। তো এত কষ্ট করে ভিডিও করি, যদি তোমরা দেখে সুন্দর করে একটা কমেন্ট করো, লাইক করো, তাহলে আমাদের কাছে ভালো লাগে, নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল আছে, টিকটক চ্যানেল আছে, তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমরা চাইলে সেখানে গিয়ে আমার ভিডিও দেখে আসতে পারো। আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবে। আর দেখো আমি মানে বেগুন ভাজিতে ধরতে পারতেছি না, কারণ মাছটা দিয়ে এত ভালো লাগতেছে খেতে, তো আমি মাছটা দিয়ে শুধু খেয়ে নিচ্ছি। আজকে আর বেগুন ভাজি ধরবই না, কারণ এটা দিয়ে খেয়ে নিব। আর আমার বোনের ছেলে তো খালামুনি আমাকে দিয়ে দাও, খালামুনি আমাকে দিয়ে দাও। তো তারপর আমি আমার প্লেটে খাবার আমার মানে বোনের ছেলেকে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি।